হতে পারে তার আর ধরার দরকার নেই না বাবু। আমি কি দেখতে পাচ্ছি কত উঁচু থেকে নামছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উম্মে কুলসুম। আমি খোদারবাজার বারিপুর দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আমার বয়স 96 বছর। দি গার্ডেন অফ সুফিজম এই চ্যানেলের কর্ণধর সুফি নজরুল হক আমার সন্তান তুল্য। তাকে আমরা সকলে ভালোবাসি। তাকে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই ইউটিউব চ্যানেল দি গার্ডেন অফ সুফিজম তার সারা পৃথিবীতে ছড়িয়ে দিক মানবতা, ভালোবাসা ও সম্প্রীতি। এই চ্যানেলকে আপনারা সকলে লাইক, সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। সুফি নজরুল হক একজন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ব্যক্তি। আল্লাহ হাফেজ। My dear friends and audience, welcome to my channel The Garden of Sufism. প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় বারুইপুর থানার অন্তর্গত খোদার বাজার বলে একটি জায়গার নাম। খোদার বাজার যে বড় মসজিদ আছে, সে বড় মসজিদের সন্নিকট মিস্ত্রিপাড়া। সেই মিস্ত্রিপাড়াতে আমি যে মানুষটির সান্নিধ্যে আছি, যাকে সকলই এলাকায় হাজি আম্মা, হাজি দাদি, হাজি নানে বলে যিনি পরিচিতা, যার বয়স হচ্ছে 96 বছর। তার জীবনের কথা, তার জীবনের যে অভিজ্ঞতা, এবং উনি একজন ধার্মিক মানুষ, অত্যন্ত এখনো এই বয়সে উনি গতিশীল। ওনার একদিকে পরিচয়, উনি লেখিকা, উনি লেখালেখি এখনো এই বয়সে উনি পড়েন, উনি সাহিত্য চর্চা করেন। অর্থাৎ আমরা বাংলা সাহিত্যে যেমন বেগম রোকেয়ার নাম শুনেছি, উনি ইতিমধ্যে বিভিন্ন সংস্থা থেকে সম্মানিত হয়েছেন, ওনাকে সংবর্ধনা জানিয়েছেন, ওনাকে বেগম রোকেয়ার সংবর্ধনাও জানিয়েছেন। অত্যন্ত একজন বয়োজ্যেষ্ঠ, সকলের কাছে শ্রদ্ধা। ওনারই আজকে সাক্ষাৎকার আপনাদের কাছে আলোকপাত করব। আপনারা ওনার কথা শুনবেন। আল্লাহ ওনাকে আরো দীর্ঘজীবী করুক, এবং নারীদের শিক্ষা নিয়ে ওনার যে প্রয়াস বা প্রচেষ্টা, খুব অবাক লাগে। আসুন মনোযোগ সহকারে ওনার ইন্টারভিউটা শুনুন। হাজি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর বহুত যিনি আমাকে এমন অবস্থায় রেখেছেন যে এর শুকরিয়া আদায় করা যায় না। আপনার স্বামীর নাম কি? হাজি নূর হাসান মিস্ত্রি। আপনার
বাপের বাড়ি কোথায়? জয়নগর থানা তিলপি গ্রাম। আপনার আব্বার কি নাম ছিলেন? কামাল উদ্দিন শেখ। আম্মা? জোহরা খাতুন। আপনি তৎকালীন সেই সময় কতদূর লেখাপড়া করেছিলেন? জুনিয়র মাদ্রাসা বোর্ডের 1942 সালের আমি প্রথম ছাত্রী। 24 পরগনা জেলার প্রথম ছাত্রী। প্রথম ছাত্রী। আপনার কয় ছেলে মেয়ে? 6 জন ছেলে মেয়ে। 6 ছেলে মেয়ে, 3 ছেলে 3 মেয়ে। আপনার স্বামী কি করতেন? আমার স্বামী ব্যবসায়ী ছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। হাজি আম্মা, আপনার কাছে তো বহু মানুষজন এখানে আসেন, দেখা করতে আসেন, আপনি লেখালেখিও করেন, আপনি তো কয়েকটা বইও লিখেছেন। জি হ্যাঁ। মানে কোন বিষয়ের উপর বইগুলো লিখেছেন? একটা বই লিখেছি নারী ও দিন দুনিয়া, আর একটা বই নাফিয়াতুল মুসলিমিন, আর একটা মেয়েদের মসজিদে মুসলিম মহিলাদের মসজিদে আসা কি ফেতনা, আর একটা হলো বিশ্বজনীন মিলন ক্ষেত্র হজ। এই 4টে বইয়ের আমি মানে বই পার হয়ে সব জায়গায় বই পার করা হয়েছে। আর পাণ্ডুলিপি অজস্র আছে। আপনি বাংলায় কোনো কবিতাও লেখেন তো? কবিতা লিখতে পারে, কবিতা লিখি এমনি স্বরচিত কবিতা 2-1টা আছে। ও আচ্ছা, কোনো বই প্রকাশ হয়নি, বই আকারে প্রকাশ না হয়নি? না, বই আকারে প্রকাশ হয়নি। আমার স্বরচিত একটা কবিতা বলছি। বিশ্ব যখন ঘুমিয়ে আছে, বিশ্বনবীর আগমন। বিশ্ব যখন ঘুমিয়ে আছে অঘোর নিশির ভোরে, ঝান্ডা হাতে কেবা এলেন বিশ্বজাহান করে। রাহমাতুল্লিল আলামিন তিনি বিশ্ব ত্রাণ দাতা, পাঠিয়েছিলেন আরব ভূমে বিশ্ব জগৎ পাতা। সেই ঝান্ডা তলে মাথা দিলেন প্রথমে মা খাদিজা, অনেক শক্তি পেলেন তাতে নবী সাহেব জাদা। দ্বিতীয়তে এগিয়ে এলেন আলী কারি মোল্লা, দোসর হাতে পেলেন তাতে নবী রাসূলুল্লাহ। জাবাল নূরে পেলেন ওহী, বয়স 40 বছরে, বিশ্বজাহান ছড়িয়ে দিলেন 23 বছরে। 63 বছর বয়সক্রমে বিদায় হজ কালে, প্রতিশ্রুতি নিলেন তিনি সকলেরই ভালে। পৌঁছে দিতে পেরেছি কি আমার আমানত? জি হ্যাঁ, অর্থাৎ বালা। উত্তর পেয়েছিলেন এক বাক্যে সবার মত। মানে মানবতাই বড় ধর্ম।